বছর 6 পাই ক্ষেত মূলা আবাদ করেছি। সেরকম এটা আছে, এর ভিতরে আবার আপনার বড় সাইজও আছে, আমার ছোট সাইজও আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো সব আমার নিজের বীজ, এগুলো বীজও আমার কাছে আছে। আপনারা চাইলে আমার কাছে বীজ সংযোগ করতে পারেন। এর ভিতরে আপনারা এখানে শুধু মূলার আশায় আপনারা থাকবেন না, এর ভিতরে আরও অনেকগুলো আবাদ করা যায়। কেন ভাই একটু এদিকে আসেন। এই যে দেখেন আমি মূলার ভিতর পটল আবাদ করেছি, এর ভিতর আবার ওই যে ওদিকে দেখেন আমি মূলার সাথে একসাথে ডাটা আবাদ করেছি। আমি এই জমি থেকে অলরেডি 40,000 টাকা ডাটা বিক্রি করে ফেলেছি। আমার আল্লাহর রহমত এই জমির খরচ আমার ডাটাটি হয়ে গেছে। আবার তার কিছুদিন পরে আমার মূলা উঠবে, পটল আবার দিলে আপনারা যদি আমার কাছ থেকে বীজ সংশয় করতে পারেন তাহলে আপনারা আমার কাছে চলে আসেন। আমার কাছে অনেক বীজ আছে এবং অনেক বিভিন্ন জাতের মূলার বীজ আছে, বিভিন্ন জাতের মূলার বীজ আছে, ভালো পটলের বীজ আছে আমার কাছে, মূলার বীজ আছে। একটা শাক, একটা আছে আমাকে দেশি লাল চিরা পাতা যে মূলাটা হয়, ওই বীজটাও আমার এই জমিতে কিছু পড়ছে, ওই দিকে তো দেখতেছি না, এ পাশে আছে ভাইয়া, ওই বীজটাও আমার জমিতে পড়েছে। কোনো আল্লাহর রহমতে আমি অনেক লাভবান এই মূলা ক্ষেত করে। আপনারা চাইলে মূলা ক্ষেত করতে পারেন। কি কি লাগে আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা মূলা ক্ষেতে কখনো সার দেবেন না। নিচে এই জমিতে আমি নিচে মাত্র 20 কেজি সার দিয়েছি, এর মাঝে আমি দিয়েছি 15 কেজি লবণ সার, আর 5 কেজি ইউরিয়াটা দিয়েছি আমার মাইটার সারটা পচানোর জন্য, যে ইউরিয়াটা দিয়েছি। তখন এখন আবার আমাকে অনেকেই বলতেছে এখন তুই মূলার উপর সার দে, বীজ দে, কিন্তু এটা আমি দিব না। কারণ এখন যদি আমি মূলাতে ভিটামিন বীজ দিই তাহলে আমার মূলা অনেক ক্ষতি হবে, আমার অনেক ক্ষতি হবে এই মূলা থেকে। তার মানে আমি ওদের কথা শুনে যে ভিটামিন বীজ দিয়ে আমার অনেক ক্ষতি হবে। কারণ যে বৃষ্টির দিন আবহাওয়া ভালো না, এই যে এখন রোদ আছে, বৃষ্টি আবার মেঘলা হয়ে যায়, বৃষ্টির আমরা মূলা সব পছন্দ হয়ে যাবে যে ভিটামিন দিই আমি, এটা দেওয়া যাবে না। আপনারা দয়া করে কেউ এই বৃষ্টির দিনে জমিতে ফসলে ভিটামিন দিবেন না। আমার আপনার কাছে একটা আবদার, কেউ আপনারা জমিতে বৃষ্টির ভিতর ভিটামিন দিবেন না। এই কথাটা অনেকেই জানে না, কারণ আমি আজকে 6 বছর ধরে গৃহস্থী করি। এই গৃহস্থীর সম্পর্কে আমার অনেক ধারণা হয়েছে, কিন্তু প্রথম আমার এরকম ধারণা হয়নি। তখন যে ধারণাটা আমার আছে, আমি প্রথম শুধু এই জমিতে মূলাই বুনতাম। এখন এই জমিতে মূলার সাথে আমি পটল দিয়েছি, ডাটা দিয়েছি। আল্লাহর রহমত আমার এর থেকে আবার ওদের লাভবান, আমার ক্ষেতের খরচটা এবারের খরচ আমার ক্ষেত থেকে হয়ে গেছে। গাছ আপনারা তো আমার আসল সম্পর্কে যা জানেন না, আমি মূলা বিক্রি করে কি করেছি। আমি 6 পাই ক্ষেত মূলা করেছি। আমার 6 পাই ক্ষেতে আল্লাহর রহমত আমার মূলা খরচ গেছে আপনার 45,000 টাকা। আল্লাহর রহমত আমার এই জমিটাই 60,000 টাকা দাম বলতেছে। এই জমিটা শুধু মূলা 60,000 টাকা দাম বলতেছে, তারপর আমি বিক্রি করতেছি না। কারণ আমার 6 পাই ক্ষেত থেকে 1 পাই ক্ষেত 60,000 টাকা দাম বলছে, আমার 45,000 টাকা খরচ গেছে, আরও 25,000 টাকার মতন খরচ যাবে, তার মোট আমার 70,000 টাকা পড়বে। তো আপনাদের কাছে একটি আবদার, যে মূলা ক্ষেত করেন অল্প খরচে, নিচে কখনো সার দিবেন না। অল্প সার দিলে মূলা গাছ পয়সা যায়, বীজ দিবেন না। আর এই মূলা ক্ষেত সম্পর্কে আমার অনেকই ধারণা, এই মূলা ক্ষেত করে আমি অনেক কিছু করেছি। এই দেখতেছেন এই পাশে বাড়িটা আমি নিজে করেছি এই মূলা ক্ষেত করে। ভালো করে দেখেন ক্যামেরাম্যান, আমি নিজে করেছি, শুধু এই মূলা ক্ষেত করি। আর এই মূলা ক্ষেত আমি গৃহস্থী করে ওই পাশে জমির ওই পাশে এই ক্ষেতের মাপে আমি 10 শতাংশ জায়গা কিনেছি। আর এই জমি এই ক্ষেতগুলো আমার নিজের প্রত্যন্ত ক্ষেত, এগুলো কডে রাখা ক্ষেত। আর ওই জমিতে আমি এখানে 10 শতাংশ জায়গা কিনেছি, কিনে বাড়ি করেছি। শুধু আমি ফসল করি, মূলা আবাদ করি এই জমিতে। ধন্যবাদ ভাইয়ারা, ভালো থাকুন।